শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটা শুরু হচ্ছে কেদারনাথ থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 4টে আর আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা পুজো দেব কেদারনাথ মন্দিরে। কালকে এসে পৌঁছে হোটেলে যখন আমরা ঢুকি তখন অলরেডি 8টা বাজে, সেজন্য আর মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারিনি। সেজন্য আজ সকাল সকাল উঠেই চলে এসেছি মন্দিরে। সকাল 6টায় যে পুজো স্লটটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করা রয়েছে। আগের দিন সন্ধ্যেতেই বেরিয়ে কিনে নিয়েছিলাম পুজোর যাবতীয় সামগ্রী। এখানে পাশাপাশি সমস্ত দোকানেই তোমরা ডালা পেয়ে যাবে 250, 300, 400, 500 টাকার মধ্যে। তো আমরা একটা 500 টাকার ডালা নিয়েছিলাম আর একটা 250 টাকার ডালা নিয়েছিলাম। নিয়ে চলে গিয়েছিলাম এই মন্দিরের লাইনে। কিছু অনুভূতি থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না। তেমনি এই লাইনে দাঁড়িয়ে থেকে যখন প্রতীক্ষা করছিলাম কখন এই মন্দিরে যেতে পারবো, কাল থেকে অনেকটা কষ্ট করেছি এই জায়গায় এসে পৌঁছানোর জন্য। আর সত্যিই বলছি, ভোরবেলায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে এত ভালো লাগছিল যে আমি বলে বোঝাতে পারছি না যে আমার ঠিক কী ফিল হচ্ছে। কাল রাত থেকে এখানে কিন্তু টেম্পারেচার -5, মানে কতটা ঠান্ডা তোমরা বুঝতে পারছো। তার মধ্যেও এই ভোরবেলা বাইরে এসছি, মন্দির চত্বরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রকম কষ্ট লাগছে না। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ লাগছে এবং মানে প্রচণ্ড একটা শান্তি। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ একজন শিব সেজে এসেছে, আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। ওনার ওই আগুনটা থেকে আমরা কিছুটা তাপ নিলাম। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই কখন যেন ভোরের আলো পুরো সুন্দরভাবে ফুটে গিয়েছিল। মন্দিরের দিকে অনেকটা এগিয়ে এসেছি আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। আলো সম্পূর্ণ ফুটে যেতে পাহাড় আর মন্দিরের সৌন্দর্য আরও যেন বেড়ে গেল। একদম সামনের দিকে এখানে ফুল বিক্রি হচ্ছিল, এখান থেকে ফুল বেলপাতা নিয়ে নিলাম। এই যে ছোট্ট ফুলের যে থালাটা দেখতে পাচ্ছ, এই থালাগুলো নিয়েছে 50 টাকা করে। আলাদা করে বেলপাতা নিতে চাইলে সেটা 20 টাকা করে। অ্যাকচুয়ালি এখানে তো কিছুই পাওয়া যায় না, পাহাড়ের ওপরে সব কিছুই কিন্তু নিচ থেকে অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়, সেজন্য সব কিছুরই দাম কিন্তু একটু বেশি। তবে ভগবানের কাছে যাচ্ছি আর স্বয়ং মহাদেবের কাছে যাচ্ছি, সেখানে গিয়ে বেলপাতা না দিতে পারলে ঠিক যেন শান্তি হতো না। তো সেটা পেয়েছি, এটা একটা ভীষণ ভালো লাগার বিষয়। তোমাদের সাথে এর আগে কেদারনাথের ট্রেকিংয়ের যে ভিডিওটা শেয়ার করেছি তাতে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, যে কোথায় এসে তোমরা এখানে টেন্ট বুক করতে পারবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে। তো তোমরা সেই ভিডিওটা ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখে নিতে পারো। যারা এখনও ভ্লগটা দেখোনি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দেব। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউড নয়, তো সেজন্য আমরা মন্দিরে ঢুকে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে তারপর আবার ভিডিওটা অন করলাম। আর সত্যি কি যে শান্তিতে পুজো দিয়েছি। যখন ওই কেদারনাথ মন্দিরের মেন যে ভগবানের শিলা, সেই শিলাকে প্রণাম করার জন্য মাথা ঠেকালাম, যখন শিলাটাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম, আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না কি অদ্ভুত প্রশান্তি আমি পেয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি সেই পবিত্র ভীমশিলা। 2013 সালে যখন প্রচণ্ড বন্যায় কেদারনাথের গোটা উপত্যকায় সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, পাহাড় থেকে গড়িয়ে এসে এই বিশাল মাপের পাথরই কিন্তু বাঁচিয়ে দিয়েছিল এই কেদারনাথ মন্দিরকে ধ্বংসের হাত থেকে। এই পাথর এসে কেদারনাথ মন্দিরের পেছনে আটকে যায় এবং বিশাল জলরাশি দুভাগে ভাগ হয়ে কিন্তু মন্দিরকে কোনোভাবেই ধাক্কা না দিয়ে দুপাশ থেকে বেরিয়ে যায়। তো এই জন্য তারপর থেকেই ভীমশিলাকে পবিত্র হিসেবে পুজো করা হয়। তো আমরা ওখানে গেলাম, ভীমশিলা ছুঁয়ে প্রণাম করলাম। এই ভীমশিলার দর্শন করে এবার আমরা এগোচ্ছি আচার্য শঙ্করাচার্যের যে বিশাল মূর্তি রয়েছে সেই মূর্তি দেখার জন্য।
আদি বেদান্ত দর্শনের অন্যতম প্রচারক আচার্য শঙ্করাচার্যের বিশাল বড় মূর্তি রয়েছে এখানে। এবার দেখতে যাচ্ছি সেটাই। ওখান থেকে প্রণাম সেরে বেরিয়ে এসেই মন্দিরের সামনে যে সমস্ত সাধুরা বসে রয়েছেন ওনাদের থেকে মহাদেবের নামে একটু তিলক এঁকে নিলাম দুজনের কপালে। মন্দিরের সামনে এসে শেষবারের মতো খুব সুন্দর করে মন্দির দর্শন করে হর হর মহাদেব বলে প্রণাম জানিয়ে এবার ফিরছি হোটেলের রাস্তায়। মায়ের শরীরটা একটু খারাপ আছে বলে মাকে হোটেলে রেস্ট করতে রেখে এসে আমরা আবারও হাঁটা শুরু করেছি যাব ওই ওপরে ভৈরব বাবার দর্শনের জন্য। মোটামুটি 2 কিলোমিটার রাস্তা। প্রথমেই এই ব্রিজটা ক্রস করে এবার আবার চড়াই পথে হাঁটা শুরু হবে। এবং সত্যি কথা বলতে এই রাস্তাটা কেদারনাথের যে রাস্তা ধরে এসছি তার চেয়ে অনেকটাই খাড়াই রাস্তা। আর কাল যেহেতু গোটা 23 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসেছি, আজকে আর পায়ের একেবারেই জোর নেই হাঁটার মতো, তবুও মনের জোর আর এটুকুই যে আরও কোনো দিন এখানে আসতে পারবো কিনা জানি না। সেজন্য এসেছি যখন একেবারে বাবা ভৈরবের দর্শন করেই তবে নিচে নামবো। এতটাই পায়ের অবস্থা খারাপ যে এইটুকু রাস্তা উঠতে গিয়েই হাঁপিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য, তাই বসে একটু রেস্ট নিয়ে আবারও হাঁটা শুরু করেছি। মন্দিরে ঢুকে পড়েছি এখন, আর এখান থেকেই কিছু ডালাও নিয়ে নিয়েছি এখানে পুজো দেব বলে। আর এখান থেকে চারদিকের ভিউটা অসাধারণ। কেদারনাথ মন্দির যে জায়গায় অবস্থান তার চেয়েও এটা আরও অনেকটা উঁচুতে, তাই এই বরফ ঢাকা পাহাড়টা আরও যেন কাছে চলে এসেছে বলে মনে হচ্ছে। এখানে যেহেতু ফটো বা ভিডিওতে কোনো প্রবলেম নেই সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম। আর এই যে ওপর থেকে দেখো কেদারনাথ মন্দিরটাকে কত সুন্দর লাগছে। ভৈরব মন্দির দর্শনের পর ওখান থেকে হোটেলে এসেই ব্যাগপত্র প্যাকিং করে এখন বেরিয়ে পড়েছি আবারও। আজকেই আমরা কেদারনাথ থেকে নেমে যাব সোনপ্রয়াগ। আজকের যাত্রাপথে যারা ওপরে উঠছে তাদেরকে দেখছি আর ভাবছি কালকে আমরা ঠিক কতটা কষ্ট করেছি। কাল যখন গেছিলাম তখন কিন্তু এতটা বরফ জমেছিল না। কালকে রাত্রে যেহেতু টেম্পারেচার -5 ছিল, অনেক বেশি বরফ জমে গেছে রাস্তার সাইডে। এতটা হাইট মানে বুঝতে পারছো আমার চেয়ে কতটা উঁচু। কেদারনাথ থেকে হাঁটা শুরু করেছি 11টা থেকে, আর এখন বাজে মোটামুটি 1:30। আর রাস্তার মাঝখানেই একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। মায়ের জন্য একটা ভাতের থালি নিলাম আর আমরা নিলাম ম্যাগি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও হাঁটা শুরু করেছি। এগিয়ে গেলেও বারবার পেছন ফিরে দেখছিলাম এই পাহাড়টাকে, কারণ এই পাহাড়ের টানেই এসেছি, এই জায়গার টানেই আজ এখানে এসেছিলাম। তো আজকে আমরা যেহেতু নেমে যাচ্ছি মনটা একটু খারাপ তো লাগছে। তবে আজ যদি আমরা সন্ধেবেলা 6টা সাড়ে 6টার মধ্যে নেমে যেতে পারি তাহলে কিন্তু আমাদের ইচ্ছে আছে আমরা আজকেই আমাদের বদ্রীনাথ যাত্রা শুরু করব। আর মাঝ রাস্তায় মায়ের শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ার জন্য ভিডিও ক্লিপিংস তেমন নিতে পারিনি। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:30টার এসে পৌঁছেছি গৌরীকুণ্ডে, আর ওই যে সেই তপ্তকুণ্ড। ফাইনালি সোনপ্রয়াগ এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি কেদারনাথ থেকে ফেরার পথে আমার যা অবস্থা, আমি লিটারালি ব্লগ করতে পারছি না। আমার প্রচণ্ড হাতে পায়ে ব্যথা হয়েছে। আমাদের অলরেডি গাড়ি বুক করা রয়েছে। আমরা আজকেই এখান থেকে বেরিয়ে যাব রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। ইচ্ছে আছে কালকে বদ্রীনাথ ধাম দর্শন করার। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে
কি হবে বুঝতে পারছি না। এখানে যে লকার রুমে আমাদের সমস্ত ব্যাগগুলো রাখা রয়েছে সেগুলো আমরা আপাতত নিয়ে নেব, তারপর আমরা দেখব যে আদৌ আজকে আমরা বদ্রীনাথের দিকে কিছুটা এগিয়ে যেতে পারি কিনা। এইমাত্র এসে পৌঁছালাম সোনপ্রয়াগ, এত অবস্থা খারাপ কি আর বলবো। তোমাদের সাথে পরের ব্লগে ডিটেলে এই সব কথাগুলো শেয়ার করব, কারণ আজকে আমার বলার মতন কোনো অবস্থায় নেই আমি। তো এই যে দেখতে পাচ্ছ সোনপ্রয়াগের যে বিশাল পার্কিং জোন, সেই জায়গাটায় এসে আমরা দাঁড়িয়েছি। আর এর ঠিক অপোজিটটাতেই আমাদের কালকে যে হোটেলে আমরা ছিলাম, পাহাড়ি কিচেন সোনপ্রয়াগের, খুব ভালো হোটেল, তোমরা আসলেও এখানে থাকতে পারো। তো এই হোটেলের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখান থেকেই গাড়ি আমাদের পিক আপ করবে আর আমরা এগিয়ে যাব রুদ্রপ্রয়াগের দিকে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কাল তোমাদের সাথে বদ্রীনাথের ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।